আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবার আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্টও করে নিচ্ছিলাম, আর ওই পাশে কিন্তু রান্নার কাজটা শুরু করে দিয়েছি সকাল সকালেই। কারণ যেহেতু আজকে একটু বাইরে যাব চিন্তা করেছি, তাই ভাবলাম জান্নাত আর ওর বাবার জন্য একটু কিছু রান্না করে রেখে যাই। আর আজকে কোথায় যাব এটা তো আপনারা বুঝেই ফেলেছেন। হ্যাঁ, ছোট মামার যেহেতু বিয়ে সামনে, তাই বিয়ের জন্য একটু প্রিপারেশনস এখন থেকে স্টার্ট করে দিয়েছি, আর শপিং তো করতেই হবে। তাই আজকে একটু শপিংয়ে যাব বিয়ের কেনাকাটা করতে। কিন্তু এই যে বাহিরের ওয়েদারের এই অবস্থা ছিল, অনেক বৃষ্টি ছিল, তো ভাবছিলাম যে আসলে কি আজকে যাওয়াটা হবে কি না। আর আজকে শপিং করতে যাওয়াটা ইম্পর্টেন্টও ছিল, কারণ হচ্ছে ওয়েদারটা এখন এরকমই থাকবে। আর সামনের মাসে যেহেতু প্রোগ্রাম ইনশাল্লাহ, তো দেখা গেছে হাতে অনেক কাজ বাকি আছে, শপিং করা, দেন হচ্ছে দাওয়াত দেওয়া। তো সবকিছু মিলে আসলে সবাই একটু ব্যস্ত এখন। তাই যত তাড়াতাড়ি সম্ভব আর কি সবকিছু করার চেষ্টা করছে সবাই। আর আম্মু যেহেতু আজকে ফ্রি ছিল, আর আম্মুর সাথে আমি শপিংয়ে যাব, তো আম্মু বললো যেহেতু বৃষ্টি এরকমই থাকবে, কিছু করার নেই, তুমি রেডি হয়ে চলে আসো। তো এর জন্য আসলে রেডি হচ্ছি, রেডি হয়ে পর আম্মুর বাসায় চলে যাব, আর আম্মুর বাসা থেকে আম্মুর সাথে শপিং এর উদ্দেশ্যে বের হয়ে যাব। তো শপিং এর উদ্দেশ্যে বের হয়ে গেলাম, আর রাস্তায় জ্যাম ছিল না সেরকম, ভেবেছিলাম যে হয়তো জ্যাম পড়বে, বাট একদিকে ভালো হয়েছে যে যাওয়ার টাইমে কোনো ধরনের জ্যাম পড়েনি, আমরা তাড়াতাড়ি চলে যেতে পেরেছিলাম। আর জান্নাতকে যেহেতু বাসায় রেখে গিয়েছিলাম, তাই একটু টেনশন হচ্ছিল, কারণ ওকে রেখে আমি কোথাও মুভ করি না। আর যেহেতু অনেকটা সময়ের জন্য যাচ্ছি এবং মার্কেটে গেলে তো অনেক হাঁটাহাঁটি করতে হয়, তো এর জন্য আর জান্নাতকে নিয়ে যাইনি, আর ওকে আমি আসলে বলেও আসিনি যে আমি যাব। তো ও উঠে আসলে কি বলবে সেটা আমি জানি না, বাট ওর বাবার কাছে যেহেতু রেখে এসেছি, সো ওর বাবা ম্যানেজ করে নিতে পারবে। আর এখানে যে আন্টিও আমাদের সাথে যাচ্ছে। তো আমরা তিনজন এখন শপিং এর উদ্দেশ্যে বের হয়েছি, আর আজকে যেহেতু অনেক কেনাকাটা করতে হবে, আর ভেবেছি যে যেহেতু জান্নাতকে রেখে বারবার তো পসিবল না বের হওয়া, এর জন্য আজকে আমি আমার যত কেনাকাটা আছে সব কমপ্লিট করে ফেলবো, যাতে আমাকে বারবার বের হতে না হয়। আর ওই যে বলেছিলাম যে আম্মুকে ছাড়া শপিং করতে পারি না, সবসময় আম্মুর সাথেই যাই, তো এর জন্য আম্মুর সাথেই যাচ্ছিলাম। আর হলুদ বা যে কোনো আসলে প্রোগ্রামের জন্য আমার মনে হয় যে গাউসিয়া মার্কেটটা একদম বেস্ট, কারণ ওইখানে গেলে আমি A to Z সব কিছু কেনাকাটা করতে পারবো। আমার অন্য কোথাও আসলে যেতে হবে না, এক জায়গা থেকেই আমি একটু হাঁটাহাঁটি করে সব কিনে নিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের মেয়েদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো এই যে চলে এসেছি মার্কেটে, আর কাপড় সিলেক্ট করছিলাম, আর প্রথমে হলুদের জন্য আসলে একটু কেনাকাটা করছিলাম। আর হলুদটা আসলে হয় কি যে আমরা সবাই কিন্তু হয়তো শাড়ি পরি, না হলে হয়তো এক রকমের ড্রেস বানিয়ে পরি। তো এই জন্যই আসলে দেখা যায় যে হলুদের জন্য একটু প্রিপারেশনটা বেশি নিতে হয়, বা একটু দেখা দেখি বেশিও করতে হয়, আর কেনাকাটাটার ঝামেলাটাও হলুদের জন্য বেশি থাকে। আর এই তো তারপরে আবার চলে আসলাম আরেকটা দোকানে। তো এভাবে করে আসলে ঘুরছিলাম আর কেনাকাটা করছিলাম। আর ওই যে বললাম যে গাউসিয়া মার্কেটে এমন একটা মার্কেট যেখানে গেলে আমি সব ধরনের জিনিস একসাথে পেয়ে যাব, আমার অন্য কোথাও আর মুভ করতে হয় না। আর দেখা যায় যে অনেক ভ্যারাইটিস টাইপের জিনিস থাকে, অনেক ভ্যারাইটিস দোকান থাকে। সো এই জন্য আসলে আমাদের মেয়েদের জন্য অনেক সুবিধা হয় কোনো একটা প্রোগ্রামের জন্য যদি আমরা কেনাকাটা করতে যাই। তাহলে কেনাকাটা করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল, তারপর ভাবলাম যে লাঞ্চটা করে নিই, তারপর বাকি কেনাকাটা করব, তাই চলে গেলাম একটা হোটেলে। আর হচ্ছে যে আমি বলেছিলাম যে ভর্তা ভাত খাবো, কারণ আমার অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না, আর যেহেতু বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ছিল, তো ভাবলাম যে ভর্তাটা বেস্ট হবে। তো এর জন্য আসলে ভর্তা অর্ডার করেছিলাম, আর এই যে ভর্তাগুলো কিন্তু আসলেই খেতে অনেক মজা ছিল। তার সাথে বিফও নিয়েছিলাম, আর বিফ কারিটাও কিন্তু অনেক মজা ছিল। সব হোটেলের খাবার কিন্তু এত মজা হয় না, বাট যে হোটেলে খেয়েছি খাবারটা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো আমরা লাঞ্চটা শেষ করে আবার চলে যাব কেনাকাটা করতে। তো হলুদের কেনাকাটা শেষ করার পরে তারপর আর কি নেক্সট স্টেপ সেটা হচ্ছে যে বিয়ের জন্য আর রিসিপশনের জন্য, তো ওই দুইটা প্রোগ্রামের জন্য ড্রেস সিলেক্ট করছিলাম, দেখছিলাম। আর দেখলাম যে যেহেতু পূজাও চলছে, তো এর জন্য কিন্তু ভালো কালেকশন এসেছে পূজার জন্য স্পেশালি। তো ভালোই লাগছিল কেনাকাটা করতে ঘুরতে। আর দেখা যায় মার্কেটে গেলে তো আমাদের মেয়েদের আর কি মাথা ঠিক থাকে না যে কোনটা রেখে কোনটা নিব, আর কোনটা ট্রেন্ড এখন চলছে, কোনটা ভালো লাগবে কি লাগবে না। আর হ্যাঁ, গাউসিয়া মার্কেটে যাব বা নিউ মার্কেটে যাব আর লাচ্ছি খাবো না তা তো হয় না, কারণ এখানকার লাচ্ছির মতো বেস্ট লাচ্ছি বা এরকম টেস্ট আমি অন্য যে কোনো জায়গায় গেলে সেখানে কোথাও পাবো না। তারপর কেনাকাটা শেষ হওয়ার পর লাস্টে আবার দেখলাম এই যে লুচি কলিজা ভুনা এগুলা, তারপর ঝালমুড়ি ছিল। আর স্ট্রিট ফুডগুলো কিন্তু এখানকার খুবই মজা হয়, তো আমরা ট্রাই করছিলাম,
তারপর আমি ঝালমুড়িও কিনে নিলাম। তারপর বাসায় চলে এসেছি। আমি চেয়েছিলাম যে আসলে ভিডিও করতে, যে আমি যখন বাসায় ঢুকবো তখন আমার মেয়ের এক্সপ্রেশনটা কেমন হবে, বাট আনফর্চুনেটলি ফোনের চার্জ চলে যেয়ে ফোনটা অফ হয়ে গেছে, তাই আমি ওইটা ক্যাপচার করতে পারি না। কিন্তু এই যে দেখুন, তারপরে আসলে ও আমি আসার পর থেকে আমাকে এত আদর করছিল, মানে বলে বোঝাতে পারবো না। যেহেতু ওকে রেখে আমি কোথাও মুভ করি না, তাই আসলে আমারও অনেক কষ্ট হয়েছে আজকে, ওর জন্য একটু টেনশন হচ্ছিল। বাট ওর বাবা বলল যে ও কোনো ধরনের ডিস্টার্ব করেনি, কোনো কিছু না, ও খুবই ভালো ছিল ওর বাবার সাথে। আর এই তো ওর জন্য আমি গিফট নিয়ে এসেছি, প্লেন নিয়ে এসেছি, তারপর আরেকটা খেলনাও নিয়ে এসেছিলাম। তো এগুলো পেয়ে তো অনেক খুশি। তারপর আমি রাতের জন্য আসলে ভাত তারপরে ভর্তা করবো, তো এর জন্য সব প্রিপারেশনস নিয়ে নিয়েছিলাম। আর ওর জন্য নেল পলিশও নিয়ে এসেছি, তো ওইটাও দিয়ে দিচ্ছিলাম মেয়েকে। তো ওর জন্য আমি অনেক গিফট এনেছি, তাই ও অনেক হ্যাপি হয়ে গিয়েছিল। আর হচ্ছে যে তারপরে এই যে খেলনাটা দিয়ে ও খেলছিল, অনেক এনজয় করছিল। ওর সাথে আমি একটু খেলছিলাম। আর যেহেতু মেয়েটাকে আজকে সারাদিন টাইম দিতে পারিনি, আর সকালবেলা ও সবসময় ঘুম থেকে উঠে আমার কাছে চলে আসে, বাট আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠে শুনেছে যে আমি বাসায় নেই, ওর মনটা খারাপ হয়ে গিয়েছিল এবং ও নাকি একটু কান্নাও করেছিল। বাট পরে আবার ঠিক হয়ে গেছে, পরে নর্মাল হয়ে গিয়েছিল, আর কিছু বলেনি। তো ওকে টাইম দিচ্ছিলাম আর ওই দিক দিয়ে রান্নার কাজও করছিলাম। আর রাতে জাস্ট পাতলা ডাল, আলু ভর্তা, শুটকি তরকারি এবং করলা ভাজি করেছিলাম দুপুরে, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা, ডালের বড়া দিয়ে ডিনারটা কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।